হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঝাল ভর্তা। ভর্তাটির নাম হচ্ছে ওরে ঝাল রে। এই ঝাল ভর্তাটি যদি একবার বানান, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো শুরু করছি আজকের এই ঝাল ভর্তাটি। প্রথমেই একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এখানে প্রায় 1 থেকে 2 টেবিল চামচের মতো চিংড়ি মাছ আছে। আজকে আমাদের মেইন উপকরণ হচ্ছে কাঁচামরিচ। এখানে আমি 1 কাপের মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এক সাইডে রেখেই আমি তেলগুলো মধ্যেই দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচগুলো। এই তেলেই কিন্তু আমি ভেজে নিচ্ছি খুব ভালো মতো। এই তো বেশ কিছুটা ভেজে নিচ্ছি, 3 থেকে 4 মিনিট ভেজে নিব। এই তো খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি খুব বেশি ভাজবো না বা খুব বেশি পুড়বো না, এতে করে ভর্তার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই তো আমি এক সাইড করে রাখছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ এবং রসুন। এখানে আমি 2টা বড় পেঁয়াজ নিয়েছি এবং 2টা দেশি রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি, ওই একই তেলে আমি ভেজে নিব। আমার কাছে মনে হচ্ছে তেলের পরিমাণটা এখানে আরেকটু দিতে হবে, তো আমি এখানে আবার 2 টেবিল চামচের মতো আবার তেল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। অলরেডি আমার রান্নাঘরে এটার অ্যারোমা দিয়ে একদম ভরে গিয়েছে। এই ভর্তাটি আপনারা যখন তখন বানিয়ে খাবেন এবং মুখে যদি রুচি না থাকে এই ভর্তাটি বানিয়ে দেখুন, এক নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। এই তো খুব সুন্দর কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এই তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা শুরুতেই দেওয়া যাবে না, এতে করে লবণটা পুড়ে যেতে পারে। তো আমার ভাজা যেহেতু সব হয়ে গিয়েছে এবং আমি নামানোর 1 মিনিট আগে লবণটা অ্যাড করছি এবং সব উপকরণ আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছটা অ্যাড করেছি, এতে করে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তবে আপনারা চাইলে চিংড়ি মাছ যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে, তবে চিংড়ি মাছটা দিলে ভর্তাটা আরেকটু মজা লাগবে। এই তো আমি 1 মিনিটের মধ্যেই নামিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে দিব এবং এই তাওয়ার উপরেই আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। আজকের ভর্তাটি আমি শিলপাটায় বেটে নিব। পরিষ্কার করে শুকনো শিলপাটা নিয়েছি। সব উপকরণগুলো আমি পাটাতে ঢেলে নিচ্ছি এবং বেটে নিচ্ছি। এই তো 1 বাটা দিয়েছি, আমি আরও একটি বাটা দিব এবং খুব মিহি করে আমি বেটে নিব। আমার এখানে আর লবণ অ্যাড করা লাগে নেই, লবণটা আমি যা দিয়েছি এতেই লবণ হয়ে গিয়েছে, আর লবণ অ্যাড করতে হয়নি। এই তো 2 বাটাতেই কিন্তু মিহি হয়ে গিয়েছে। যেহেতু আমার ভাজাগুলো খুব সুন্দর মতো হয়েছে, এই জন্য ভর্তাটা 2 বাটাতেই মিহি হয়ে গিয়েছে। এই তো হয়ে গেল খুবই মজা ওরে ঝাল রে ভর্তা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।